জন্মের পর যখন পুত্রকে পিতা প্রথম কোলে তুলে নিলেন, তখন ছোট্ট শিশুটির কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রথমেই বললেন, তবলার বোল। হ্যাঁ, কিংবদন্তি তবলাশিল্পী ওস্তাদ আল্লারা খাঁ সেদিনের নবজাতক, পরবর্তীতে সারা পৃথিবীকে ছন্দে দুলিয়ে দেওয়া আর এক কিংবদন্তিকে প্রথম দীক্ষা দিয়েছিলেন নাকি এমনভাবেই। ১৯৫১ ৯ই মার্চ মুম্বাইতে ভূমিষ্ঠ সেই শিশু ছোট্ট ছোট্ট হাতে যখন তবলা ধরলেন, পিতা চেয়ে দেখলেন সস্নেহে, বুক ভরা আশা নিয়ে। নিয়মমাফিক তালিম শুরু হলো আরও কিছু পরে। সেই অধ্যায়কে আমরা ফিরে পাই হয়তো পরিণত ওস্তাদ জাকির হোসেন এবং ওস্তাদ আল্লারা খাঁ যখন একই মঞ্চে অবতীর্ণ হতেন যুগলে। ক্রমে বেড়ে ওঠেন জাকির। খুব অল্প বয়সে পিতৃবন্ধু পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে সঙ্গত শুরু করেন তিনি। প্রবাদ প্রতিম সেতার শিল্পী রবিশঙ্কর সবসময়ই স্নেহে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। Zakir can do anything with that two-piece of drum, He treats the tabla just as a vehicle. শরদের সম্রাট আলী আকবর খানও একই রকম স্নেহের চোখে দেখতেন আদরের জাকিরকে। প্রবাদ প্রতিম পিতার প্রবাদ প্রতিম সন্তান হয়ে উঠতে থাকেন জাকির। তবলা শুধুমাত্র সঙ্গতবাদ্য নয়, তাঁর হাতে হয়ে ওঠে নিজস্ব পরিচয়ের এক অনন্য শিল্পমাধ্যম। যেমনটা আমরা শুনেছি সন্তুর শিল্পী শিবকুমার শর্মার সঙ্গে তাঁর পরিবেশনায়। পাশ্চাত্য সঙ্গীতের বিখ্যাত শিল্পীদের সঙ্গে ওস্তাদ জাকির হোসেনের যৌথ উপস্থাপনা জন্ম দিয়েছে নতুন এক সঙ্গীতাঙ্গিকের। গিটারিস্ট জন ম্যাকফার্লেন, সুরস্রষ্টা শঙ্কর মহাদেবন এবং জাকিরের তবলা মিলে তৈরি হয়েছে অনবদ্য এক রসায়ন। জাকির হোসেনের একক অনুষ্ঠান শোনার জন্য রাত জেগে টিকিটের লাইনে দাঁড়িয়েছেন অগণিত সঙ্গীতপ্রেমী। পদ্মবিভূষণ সহ নানা সম্মান রয়েছে তাঁর ঝুলিতে, কিন্তু নিজেকে তিনি সঙ্গীত দেবতার একজন পূজারী হিসেবেই ভেবেছেন চিরকাল। সেই আরাধনায় জ্যোতিচিহ্ন আঁকা হল সমুদ্র পাড়ে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ২০২৪-এর ১৬ই ডিসেম্বর। তবলার জাদুকর হারিয়ে গেলেন সেই মহাশূন্যে, যেখানে মহাকালের অশ্রুত ছন্দের ধারা বহমান অনন্তকাল। मेरे पिताजी ने मुझसे हमेशा ये कहा कि वो तो सरस्वती के पुजारी हैं,
तो कला की सेवा करना, संगीत की पूजा करना, ये तो एक हमारे घर का धर्म है, समझिए। तो अब मैं जब मंच पर जाता हूं तो मुझे यही लगता है कि मैं एक पूजा के स्थान पर हूं, और वहां मैं ऐसे बन के जाऊं जैसे कोई उस्ताद या कोई बड़ा आदमी हो, ये हो ही नहीं सकता। और मेरे हाथ में तबला है, जिसमें तबले में सरस्वती गणेश जी समाये हुए हैं। तो जब उनको मैं लेकर जब स्टेज पे जा रहा हूं तो मैं तो एक, क्या कहना चाहिए, कूली हूं, और मैं उनको उठाकर मंच पर रख रहा हूं, और वो जो कहेंगे वही मैं कर पाऊंगा।